কইতে পারেন আপনি এগুলির নাম বেশি জানেন। বাজান আমি কওমি মাদ্রাসায় পড়ছি। কোথায় পড়ছি? আমি কওমির ছাত্র। আমিও তাদের মতন বেঈমান হয়ে মরতাম ভাই, যদি রেজবি বাবার শরণ না পাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবন ধন্য, আমি রেজবি বাবার কদম পাইছি। এর চাইতে আল্লাহর কাছে আর চাওয়া নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তোমার দরবারে আমি কোটি কোটি শুকরিয়া আদায় করি, আমার কাছে জমানার মুজাদ্দিদ রেজবি বাবার চরণ দান করছো। আলহামদুলিল্লাহ বলবেন না? মিলাদুন নবীকে শিরকের ফতোয়া দিচ্ছে ওয়াহাবিদের আব্বারা। যুগে যুগে আশরাফ আলী তানভী নিজে লিখছেন যে খুলির খুশবুতে শাহজাহান মাতুয়ারা বেহেশতি জোর এই সমস্ত নামক কিতাবের মধ্যে লেখছে মিলাদ কিয়ামের মতন উত্তম বন্দিগি নাই যদি এটার মধ্যে শিরক না থাকে। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদার মুসলমান আমরা নবীজিকে দাঁড়াইয়া মিলাদ কিয়াম করি বিদায় আমাদেরকে শিরকের ফতোয়া দিচ্ছ। দেওবন্দের প্রতিষ্ঠাতা কাশেম নানুতুবি, নাম কি? কইতে পারেন আপনি এগুলির নাম বেশি জানেন। বাজান আমি কওমি মাদ্রাসায় পড়ছি। কোথায় পড়ছি? আমি কওমির ছাত্র। আমিও তাদের মতন বেঈমান হয়ে মরতাম ভাই, যদি রেজবি বাবার শরণ না পাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবন ধন্য, আমি রেজবি বাবার কদম পাইছি। এর চাইতে আল্লাহর কাছে আর চাওয়া নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তোমার দরবারে আমি কোটি কোটি শুকরিয়া আদায় করি, আমার কাছে জমানার মুজাদ্দিদ রেজবি বাবার চরণ দান করছো। আলহামদুলিল্লাহ বলবেন না? ইমানদার মুসলমান, এই সমস্ত ওয়াহাবিদের আব্বা কাশেম নানুতুবি তাহজিরুন নাস একটা কিতাব লেখছে। এই তাহজিরুন নাস কিতাবের মধ্যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম এই আয়াতের ব্যাখ্যা করে বলেন নবীজি প্রাণের চাইতে আরো অধিক নিকটে। আরেকটা কাহিনী পাবেন, কাশেম নানুতুবি যখন ইন্তিকাল করার সময় হয় এমন একটা অবস্থা হয়ে গেল কাশেম নানুতুবি যেদিকে তাকায় সেদিকে তাকায় বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কাশেম নানুতুবি আর বসে না। ইন্তিকালের 1 মাস, তার মৃত্যুর 1 মাস, কওমিদেরকে বলছি তোমাদের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাশেম নানুতুবির ইন্তিকালের 1 মাস কবুজর নিয়ে দেখো। 1 মাস কাশেম নানুতুবি বিছানার মধ্যে পিঠ লাগাই না, শুধু ধরতো, বসতো না, ধরতো, দৈরে খাইতো, দৈরে যাইতো, দৈরে আইতো আর বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তার ভক্তরা প্রশ্ন করে, হুজুর সারা বছর যারা নবীজিকে দাঁড়ায় সালাম দেয় তাদেরকে তো আপনি বিদআতের ফতোয়া দিয়েছেন, আপনি শিরকের ফতোয়া দিয়েছেন, এখন আপনি শুধু দাঁড়াইয়া যেদিকে যান সেদিকেই তাকাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারা কি মিলাদ পড়ে? আপনি দিয়ে 24 ঘন্টা দাঁড়াইয়া নবীজির মিলাদ পড়তেছেন। সুবহানাল্লাহ বলতে হবে, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কাশেম নানুতুবি যেদিকে যায়, যেদিকে তাকায় এইভাবে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেয়। যখন এইভাবে লোকেরা প্রশ্ন করতে লাগলো, এক ভক্ত কাছে গিয়ে বলে, হুজুর কারণ কি? এইভাবে কেন দাঁড়ায় সালাম দিচ্ছেন নবীজিকে? কাশেম নানুতুবি ডাক দিয়ে কয়, ভক্ত রে, কেমনে আমি বসে যাই, যেদিকে তাকাই সেদিকে দিয়ে আমি নবীকে দেখি। বতাকিদার মিলাদ কিয়ামের বিরোধী পার্টিরা যদি মৃত্যুর আগে এইভাবে নবীজিকে দেখে, ওলি আল্লাহরা সর্বমুহূর্তে আমার নবীজিকে দেখে থাকে। ইমানদার মুসলমান, কে বলছে নবী হাজির নাজির না? কাশেম নানুতুবি নিজেই বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ইমানদারের প্রাণের চাইতে আরো বেশি নিকটে। ইমানদার মুসলমান, সৃষ্টি জগৎ নবীজির কদম মুবারক রাখার মতন জায়গা নাই রে। সমস্ত সৃষ্টি জগৎ নবীজির কদম মুবারকের নিচে সরিষার দানার চাইতে আরো বেশি ছোট।
ইমানদার মুসলমান, এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইমানদার মুসলমান, অহংকার করে বলছি না, সুন্নি জামাতের একটি কিতাব আমার ধরতে হবে না। সারা রাত্র এইভাবে যদি একের পর এক দলিল দিতে থাকে, আমি রাত্র পর্যন্ত দিতে পারবো। নবীজির হাজির নাজিরের দলিল দেওয়া শেষ হবে না। ইমানদার মুসলমান, আল্লাহ বলেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়াবাসী রে, যেই সমস্ত আমল তোমরা করো, নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি পড়ো, টুপি পড়ো, পাঞ্জাবি পড়ো, গোপনের মধ্যে ইবাদত করো, বাতিন ইবাদত করো, জাহিরি ইবাদত করো, তোমাদের ইবাদত আমল সমূহ ফাসায়ারাল্লাহ, আমি আল্লাহ কুদরতি ভাবে দেখে থাকি। আল্লাহ কে কথা বলছেন? শুধু আমি দেখি। এরপরে দিছে ওয়া রাসূলিহি, শুধু আমি দেখি না, আমার রাসূলও দেখে। এরপরে বলছে শুধু রাসূল দেখে না, ওয়ালিল মুমিনিন, শুধু আমার রাসূল দেখে না, আমার রাসূলের প্রেমিক হইয়া যারা ওলি হইছে, এ ওলিরাও তোমাদের আমল সমূহ দেখে থাকে। ও মুর্শিদের প্রেমিকরা, মনে করিও না তুমি বাড়ির মধ্যে বসে রইছো, তোমার মুর্শিদ দেখে না। জমানার মুজাদ্দিদ রেজভী বাবা নেত্রকোনায় মনে মনে চিন্তা করবা, তোমার আমল সমূহ কি করে দেখবে। ইমানদার মুসলমান, কবি সাবধান, যারা তরিকতপন্থী মুর্শিদের কাছে যারা হাত দিয়েছেন, কবি সাবধানত চলাফেরা করবেন। মনে করেন না আপনি যে কাজগুলি করতেছেন আপনার মুর্শিদ দেখে না। আল্লাহ কয় ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিন, তোমাদের আমলগুলো আমি আল্লাহ দেখি, আমার রাসূল দেখে। তোমাদের যে মুর্শিদ হবে, তোমাদের মুর্শিদ নেত্রকোনায় তাকিয়া সল্লাবাদের ভক্তদের আমলগুলি রেজভী বাবা দেখে থাকে। ওই ইমানদার মুসলমান, কথা কার? আপনারা কথা বলেন না তো, কষ্ট নিচ্ছেন আমার কথাগুলি। কথা কার? আল্লাহ বলেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিন। এখানে দুই ধরনের আমল, আমল হয় জাহিরি, আমল হয় বাতিনি। ইমানদার মুসলমান, এটা দ্বারা প্রমাণ হয় আমরা গোপনও যে ধরনের মনের বিষয় চিন্তা করি, গোপনের বিষয়গুলি পর্যন্ত আপন মুর্শিদ খবর রাখে। ইমানদার মুসলমান, কে বলছে রে নবী গায়েব জানে না? ওলি আল্লাহ রাই তো গায়েব জানে। কে গায়েব জানে? নবী গায়েব জানে না। কে বলছে নবী গায়েব জানে না? নবী গায়েবের মালিক, নবী গায়েবের মালিক। নবী গায়েব জানবে কি? নবী গায়েব ওলি আল্লাহদেরকে জানায়া দেয়। আমার নবী গায়েব জানবে কি? আমার নবী স্বয়ং গায়েবের মালিক। আল্লাহ স্বয়ং গায়েব। আল্লাহ স্বয়ং কি? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ স্বয়ং গায়েব। এই গায়েবকে জানায়া দেয়। আল্লাহ বলেন ফালা ইজহিরু আলা আহাদা, ফালা ইজহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমি আমার গায়েব যার তার কাছে প্রকাশ করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমার রাসূলের মনোনীত রাসূল যে আছে, এই মনোনীত রাসূলের কাছে আমার গোপন বিষয় প্রকাশ করে থাকি। ইমানদার মুসলমান, কে বলছে নবী গায়েব জানে না? ওলি আল্লাহরা গায়েব জানে। আল্লাহ বলেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনিন, সূরা তাকবীরের মধ্যে রয়েছে আমার নবী গায়েব বলতে কৃপণতা করে না। জোরে বলতে হবে। সৃষ্টি জগতের মালিক আমাদের নবীজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের মালিক কে? জোরে বলতে হবে, সৃষ্টি জগতের মালিক কে? বলতে পারেন এই কথা কি কয় রেজবিরা? মালিক আল্লাহ সারা বছর জন্য সৃষ্টি জগতের, এরা কয় মালিক নবীজি। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। সৃষ্টি জগতের সমস্ত কল্যাণ সমূহ আমি আল্লাহ নবীজির হাত মুবারকে দান করছি। কে দান করছে? আল্লাহ দান করলে তোমার জলে কি মৌলবি? ও মৌলবি, তোমার জ্বলবে কি? এই জন্য চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আলা হযরত
ইশকে মোহাব্বত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলা হযরত ইমাম আহমদ রিজা কা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বলতেছেন, খালিকে কুল্লি আপকো মালিকি কুল বানা দিয়া, সৃষ্টি জগৎ বানাইছে আল্লাহ, তারপরে আল্লাহ নবীজিকে মালিক বানায়া দিছে। সৃষ্টি জগতের মালিক কে? যারা বলেন নবীজি সৃষ্টি জগতের মালিক কে? ইমানদার মুসলমান, গায়েবের মালিক নবীজি, গায়েব আল্লাহ, আল্লাহ স্বয়ং গায়েব, আল্লাহ স্বয়ং গায়েব। এই গায়েবকে নবীজি দেখে ফেলছেন। সৃষ্টি জগতের কোনো কিছু গায়েব আমার নবীজির নিকটে আছে? গায়েব কে? আল্লাহ। গায়েব কে? আল্লাহ। নবী আল্লাহ, আল্লাহকে নবীজি দেখছেন কিনা? দেখছেন নি? আহসানি সুরতি নবীজি বলেন, আমার আল্লাহকে, আমার প্রভুকে আমি খুব উত্তম সুরতে দেখছি। সুবহানাল্লাহ বলবেন না? বেয়াদবরাত তো ঈমান নাই, বেয়াদবরাত তো ঈমান নাই। এই জন্য মেরাজের আলোচনা করতে গিয়ে আল্লামাহু সাদীদুল কুওয়া এই আয়াতের ব্যাখ্যা কি করছে জানেননি বেয়াদবরা? তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখছে, নবীজি আল্লাহকে দেখছে না, জিবরাইলকে দেখে আয়া পড়ছে। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। ইমানকে শক্ত করার জন্য উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। উচ্চ আওয়াজে হাত তুলে বলেন, আল্লাহ নবীজিকে দেখছি কি দেখেন নাই? এই বিশ্বাস কারো কারো আছে? হাত তুলে দেখান। এরা কয় আল্লাহকে নবীজি দেখছেন না, নবীজি বলছেন আহসানি সুরতিহি, আমার প্রভুকে আমি উত্তম সুরতে দেখছি, শুধু একটু সময় দেখছি না, মুহূর্তে। আল্লাহ বলছেন লাইলা, মুহূর্ত সময় আমার বন্ধুকে আমি রাখছি, এই মুহূর্ত ভিতর সময়ের ভিতরে 27 বছর পার করে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? বেয়াদবরার যারা ঈমান নাই এরা নবীর মেরাজকে অস্বীকার করে নাই। তা আবু জাহেলের গোষ্ঠী। এসে কিসের গোষ্ঠী? যারা নবীজির মেরাজকে অস্বীকার করে এরা কিসের গোষ্ঠী? যারা বলে কিসের গোষ্ঠী? আর নবীজির মেরাজকে যারা স্বীকার করে নিয়েছেন তারা সিদ্দিক আকবরের গোষ্ঠী। কারণ মেরাজের কথা বলার পরে যখন আবু জাহেলের নিকট বলা হলো, আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। আবু জাহেল কি কর, সামান্য সময় একটি রাত্র মেরাজ করছেন, অথচ বলে 27 বছর পার করে দিছে। এটা কিভাবে হয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তায় পাইছে আবু জাহেল, ডাক দিয়ে কয়, আবু বকর শুনছনি কি হয়েছে? কি হয়েছে? তোমার নবী না বলে মিথ্যা কথা কয় না? নাউজুবিল্লাহ বলবেন না? কবার এইবারে মিথ্যা কথাই ধরা করছে। তোমাদের অনেক সাহাবী বাইরা কয়, আসলে যারা কইছে এরা কি সাহাবী না মুনাফিক? এরা কি মুনাফিক? কি কয়? কি হয়েছে? তোমার নবী রাত্রে মেরাজের মধ্যে গেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একটি রাত্র মেরাজের মধ্যে গেছে, অথচ তোমার নবী আয়েশা বলছে 27 বছর পার করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর কয়, এই কথাটা কে বলছে? সুবহানাল্লাহ বলবেন না? কয়, এই কথাটা কে বলছে? তোমার নবীজির জবানে বলছে। আমার নবীজির জবান মোবারকে বলছে? হ্যাঁ, তোমার নবীজির জবানে বলছে। আমার নবীজির জবান মোবারক যদি বলে থাকে 27 বছর কেন, 27 বিলিয়ন কোটি বছরও যদি বলে থাকে, নবীর জবানে বললে সত্যই বলেছে। যারা বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবরের কি উপাধি দিছে? সিদ্দিক উপাধি। কি উপাধি দিছে? নবীজির মেরাজকে সর্বপ্রথম সত্য বলে মেরাজ নবী স্বীকার করেছেন সিদ্দিক আকবর। আল্লাহ বলেন 27 বছর, নবীজি বলেন 27 বছর একাধারে আমার প্রভুকে আমি উত্তম সুরে দেখেছি। আল্লাহ বলেন কেমন ভাবে আমার বন্ধুরে
নিয়ে দেখছি সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বন্ধুরে বলছি, বন্ধু গো আপনার নিকটে আসেন, আমার নিকটে আসেন, নিকটে আসেন, আনতে আনতে এইভাবে আরো নিকটে আসেন, আরো নিকটে আসেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এত নিকটে আনছি, তীর এবং ধনুকের মাথা একত্র করলে যতটুক নিকটে হয় এর চাইতে বেশি নিকটে আসছে। আর সুফিনি কেরাম যারা ব্যাখ্যা করছেন, পানির মধ্যে শরবত মিশাইলে কিছুক্ষণ পরে চিনি মিশাইলে যেমন চিনি পানির মধ্যে অস্তিত্ব বিলীন হয়ে যায়, কোনটা চিনি কোনটা পানি বুঝবার মতন কোনো ব্যবস্থা নাই, পার্থক্য করার মতন ব্যবস্থা নাই। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ রাসূল এমন ভাবে মিলিত হয়েছে, কে আল্লাহ কে রাসূল পার্থক্য করার মতন ব্যবস্থা নেই। এটা হইছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এইভাবে মিলিত হইয়া আল্লাহ রাসূল আল্লাহকে 27 বছর দেখছেন। কত বছর? যাই হোক, আমার বড় ভাই আসছে, মেরাজের আলোচনা করলে তো রাত্র পার হবে। এই মেরাজের আমি তো কিছুক্ষণ আগে কথাটা দলিল দিছি। এই আয়াতটাকে আমি বলছি, যিনি প্রশ্ন দিচ্ছেন এই আয়াতটাকে ব্যাখ্যা করবেন। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বলছেন আমল সমূহগুলো আল্লাহ দেখে থাকেন এবং রাসূলিহি রাসূল দেখে থাকেন, ওয়ালিল মুমিনিন মুমিন ওলি আল্লাহ গণ দেখে থাকেন। যদি পীর কামেল হয়, হকপন্থী হয়, যে কোনো জায়গায় মুর্শিদ থাকুক, এই অবস্থায় তাকে মুরিদের অবস্থা জানতে পায়। শুধু এখানেও বলছি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী সুম্মা কিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চন্দ্র এবং সূর্য আমার নৌকের মধ্যে উদিত হয়। বাহাজাতুল আসরার কি কিতাব? বাহাজাতুল আসরার। আব্দুল কাদের জিলানীর মতন আলেম নিয়ে পৃথিবীতে হবে হবে। আব্দুল কাদের জিলানী বলেন, মাশরিক থেকে শিমাল, শিমাল থেকে জনুব আমার কোন ভক্ত, আমার কাদরিয়া তরিকার কোন ভক্ত যদি আমি আব্দুল কাদের জিলানীকে অনুসরণ করে স্মরণ করে ঘুমের মধ্যে যায়, আর ঘুমের মধ্যে গেলে যদি তার ফরজ তরক হইবার কাপড়গুলি হাঁটুর উপরে উপর আশঙ্কা থাকে, আমি মাশরিক থেকে শিমাল জুনুবের মধ্যে পৃথিবীর এক প্রান্তে থাকে যদি আমার মুরিদ, আর পৃথিবীর আরেক প্রান্তে যদি আমি থাকি, এক প্রান্তে তাকিয়া আরেক প্রান্তের মুরিদের ফরজের কাপড় আমি ডাইকা দেই। কে বলছেন? কে? ইমানদার মুসলমান। ইমানদার মুসলমান গায়েবের খবর শুধু বলতে পারে না, আপন মুর্শিদ একই অবস্থায় 1000 কেন কোটি কোটি মুরিদের মাঝে হাজির থাকতে পারেন। এ কথাটা বলেই সমাধান করে দিচ্ছে। ভাই কষ্ট নিয়েন না, যেহেতু প্রশ্নটা আসছে। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রমজান মাসে দাওয়াত করেছে এক ভক্ত, এক ভক্ত রমজান মাসে দাওয়াত করছে। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে পাবেন, যদি না থাকে জিজ্ঞাসা করবেন, দেখায় দেব। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মুরিদ ইফতার দাওয়াত করছে। বাজান, ওগো পিরানে পীর দস্তগীর, আপনি আমার বাড়িতে আজকে ইফতার করবেন, দাওয়াত রাখলেন, দাওয়াত কবুল করছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইফতার খাইছেন। ইফতার খাওয়ার পর মুরিদ মাগরিবের নামাজ পড়িয়া মন বড় খুশি। আপনারা হুজুরের দাওয়াত দেখা হইলে খুশি না? দেখবেন একজন আরেকজনের কাছে কইবেন, আজ আমার ভাই ফির আয়া খানা খাইছে, বলবেন না? বলবেন না? বা হুজুরের মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিলেও খুশি হয়ে কয়, আজকে হুজুরে খাওয়াইছি, আলহামদুলিল্লাহ, বলেন না? এইভাবে এই ভক্ত মাগরিবের নামাজ পড়িয়া আরেক পীর ভাইয়ের নিকটে কয়, বাইরে আজকে আমার জীবন বড় সৌভাগ্য, আজকে গাউসে পাক পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আমার ঘরে স্বয়ং ইফতার করেছেন। যার কাছে বলছে লোকটা বড় লেগে গেছে, মিথ্যা কথা বলো তো, বলো আবার ফিরকে নিয়ে মিথ্যা কথা কও। কি হয়েছে, কেমনে মিথ্যা কথা বলছি? আজকে হুজুর দি আমার ঘরে ইফতার করেছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আমার ঘরে ইফতার করছে, দুইজন তো মারামারি লাগবার অবস্থা। এইভাবে আরেকজন আইছে, আরেকজন আসিয়া ডাক দিয়ে কই, ভাই গো
তোমরা বিবাদ করতেছ। ভাই বড় বিপদের মধ্যে। তিনি কয় তিনির ঘরে হুজুর ইফতার করছে। আমি বলছি আমার ঘরে ইফতার করছে। তিনিও বিশ্বাস করে না, আমিও বিশ্বাস করি না। যেহেতু আমার ঘরে হুজুর ইফতার করছে, তিনির ঘরে কেমনে ইফতার করবে? এই তৃতীয় পর্যায়ের লোকটা কয় আপনারা দুজনের কথা মিথ্যা। আজকে গাউসে পাক আমার ঘরে ইফতার করেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এইভাবে তিনজন না বের হইতে হইতে 70 জন। সুবহানাল্লাহ, আস্তে কর। আগামীকালকে বাড়িতে কইবা সুবহানাল্লাহ বলেন না? কতজন? 70 জন। এইভাবে 70 জন আলোচনা করতে করতে গাউসে পাকের দরবারে হাজির। 70 জনে কথা বললে শব্দ হয় কিনা? গাউসে পাকের খাদেমের নিকো উপস্থিত খাদেম সাহেব ডাক দিয়া কয় আপনাদের কি হয়েছে, কি নিয়ে আলোচনা করতেছেন? আমাদের বড় সমস্যা হয়ে গেছে। একজন বের হইতে হইতে আমরা 70 জন। তিনি কয় তিনির ঘরে হুজুর ইফতার করছে। আমি কই আমার ঘরে ইফতার করছে। এইভাবে 70 জন। গাউসে পাকের খাদেম কয় 70 জনের কথাই মিথ্যা। হুজুর আজকে হুজরা শরীফের মধ্যে বসে আমার সাথে ইফতার করেছে। সুবহানাল্লাহ বলেন না? তারা একটু রাগ হয়ে গেছেন। মিথ্যা বলেন, আবার গাউসে পাকের খাদেম হয়ে মিথ্যা কোন? মিথ্যা বলি নাই, আমি স্বয়ং খানকা শরীফের মধ্যে গাউসে পাককে নিয়ে ইফতার করছি। গাউসে পাক আলোচনা শুনিয়ে আসছে। বাইরে কি হয়েছে? খাদেম কয় বড় সমস্যা হয়েছে। হুজুর আপনি কি খানকা শরীফের মধ্যে ইফতার করেন নাই? জি করছি। আরেক ভক্ত ডাক দিয়া কই হুজুর আপনি কি আমার ঘরে ইফতার করেননি? কই করছি, আলহামদুলিল্লাহ। আরেক ভক্ত ডাক দিয়ে কই হুজুর আমার ঘরে কি ইফতার করেননি? করছি। তোমরা আর বলিও না, আমি একই সময়ে একই জায়গায় 71 জায়গায় ইফতার করেছি। এইভাবে বড় এই কথা বলছে, বড় প্যাস লাগা গেছে। একজন মাত্র ব্যক্তি একই টাইম, এমন নাই যে 70টা রোজা 70টা দিনের মধ্যে 70 বাড়িতে ইফতার করছে। বিষয়টা এখন না, একই দিন একই সময় একই ইফতারের টাইমে একই মুহূর্তে একজন লোক কিভাবে 71 জায়গায় ইফতার করতে পারে? গাউসে পাক আর ভয় করিও না, আর চিন্তা করি না। একটু সময় চক্ষু বন্ধ করিয়া কুলে গাছের দিকে তাকাইবা। চক্ষু বন্ধ করিয়া গাছের দিকে তাকায়া দেখে গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আব্দুল কাদের জিলানী বসা রয়েছে। ইমানদার মুসলমান হক্কানি কামেল মুর্শিদ যদি হয়, একই সময়ে হাজার ভক্তের নিকটে তাকিয়া ভক্তের কি অবস্থা মুহূর্তের ভিতরে কামেল মুর্শিদ হইলে কবর জানতেও পারে, দিতেও পারে। এমন কি তাই নয়, ভক্তের যদি কোনো সমস্যা হয় জায়গার মধ্যে আসিয়া কামেল মুর্শিদ সমস্যার সমাধান পর্যন্ত করে দিতে পারেন। এটা আল্লাহর ওলিদের ক্ষমতা। কাদের ক্ষমতা? যাই হোক, যেহেতু বেলায়েতের চাপ্টার আরেকজনকে দেওয়া হবে, সেই দিকের আলোচনা করছি না। আমার আলোচনায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বড় ভাইকে বসে আমি আলোচনা করছি, এই জন্য ক্ষমা চাচ্ছি। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাগফিরাত।